वासुदेवसुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। গীতা ধ্যানের ওপর বারবার বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সমগ্র ষষ্ঠ অধ্যায়টি ধ্যানযোগ বা অভ্যাসযোগ নামে পরিচিত। চতুর্থ ও পঞ্চম অধ্যায়ও ধ্যানযোগের কিছু কিছু ইঙ্গিত আছে। বিশুদ্ধ বুদ্ধি ও অবিচল ধৈর্য অবলম্বন করে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ ইত্যাদির আকর্ষণ বিকর্ষণ উপেক্ষা করে বৈরাগ্যকে আশ্রয় করে যোগী ধ্যানযোগ পরায়ণ হবেন। জন সংস্রব বর্জন, স্বল্পাহার এবং মনে প্রাণে বাক সংযম একান্ত আবশ্যক। সঙ্গে সঙ্গে যাবতীয় অহংকার, অপপ্রয়াস, দর্প, কাম, ক্রোধ ও বিষয় বন্ধন থেকে নিজেকে বিমুক্ত রাখবেন। এইভাবে যিনি দেহ, মন, প্রাণকে মমতার শূন্য ও প্রশান্ত করতে পারেন, একমাত্র তিনি ধ্যান যোগে ব্রহ্মলাভ করতে পারেন। ধ্যানের মধ্যে দিয়ে জাগতিক অর্থে আমরা কিছুই পাই না। কিছু পাওয়ার আশা, এমনকি ভগবান লাভের আশাও যদি মনের কোণে উকি মারে, তবে যথার্থ ধ্যান সমাধি হতে পারে না। বাস্তবে ধ্যান সমাধির গভীরে জাগতিক সব কিছু, এমনকি নিজ সত্তাটি পর্যন্ত নিঃশেষে হারিয়ে জগৎ ব্রহ্মাণ্ডের মূলাধার আকাশ ব্রহ্মে আমরা লীন হয়ে যাই। শ্রীরামকৃষ্ণদেবের ভাষায়, নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর ফিরে এসে খবর দেয় না, সমুদ্র জলেই মিশে যায়। রাতে ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়া এবং ধ্যানের মধ্যে দিয়ে ঘুম থেকে জেগে ওঠা এক অতি সুমহৎ সৎ অভ্যাস। এর জন্য দেহ নিরোগ হওয়া চাই এবং রাতের আহার ও পান করতে হয় অত্যন্ত লঘু। এরকম সাধকদের নিদ্রা অচিরেই যোগ নিদ্রায় পরিণত হয়, অর্থাৎ ঘুমের ঘোরেও তাঁর ধ্যান যেন অব্যাহত অনবচ্ছিন্ন থাকে। শ্বাস প্রশ্বাসের সঙ্গে ধ্যানের সুগভীর সম্পর্ক আছে। শ্বাস প্রশ্বাস নিয়মিত এবং অচঞ্চল হলে ক্রমশ স্থিরতার দিকে গিয়ে কুম্ভক হয়। কুম্ভকে ধ্যান সমাধিও সহজ হয়। আত্মাই হলেন আমাদের দিব্য আশ্রয়, নিত্য আশ্রয়, অনন্য আশ্রয়। তিনিই হলেন আমাদের স্বধাম, স্বনিকেতন, নিবাস শরণং সুহৃদ। তাই যাবতীয় জাগতিক আশ্রয় থেকে মন, প্রাণ, বাসনা, আস্থা গুটিয়ে নিজেকে নিতান্ত নিরাশ্রয় জ্ঞান করে আত্মারই আশ্রয় নিরন্তর নিবাস হল আমাদের একমাত্র নিঃশ্রেয়স, অর্থাৎ আমাদের জীবনের মহত্তম দায়িত্ব, কর্তব্য এবং সৌভাগ্য। আত্মার সম্পর্কে নিয়ত শ্রবণ, মনন, নিদিধ্যাসনই হল আত্মার আশ্রয়ে যথার্থ অবস্থান। সর্বকর্মে সর্ব অবস্থায় যিনি অনবচ্ছিন্নভাবে আত্মধ্যান, আত্মদর্শন ও আত্মরামতায় নিমগ্ন থাকেন, তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ ধ্যানযোগী, সযোগী পরমমত। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।